আজকের ভিডিওতে কথা বলবো শাকিব খানের তুফান সিনেমার লাগে উড়াধুরা গান, বরবাদ সিনেমার চাঁদ মামা গান এবং সামনে আসতে যাওয়া তাণ্ডব সিনেমার লিচুর বাগানে গান। এই তিনটার মধ্যে কোন গান সেরা, এইসব নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। তো প্রথমেই কথা বলা যাক তুফান সিনেমার লাগে উড়াধুরা গানটা নিয়ে। লাগে উড়াধুরা গানে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিল মিমি চক্রবর্তী এবং এই গানটি গেয়েছিল প্রীতম হাসান। এই সিনেমাটার কিন্তু ডিরেকশন দিয়েছিলেন রায়হান রাফি। তুফান সিনেমা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির একটা বড় পাওয়া, কারণ এই সিনেমা দিয়েই শাকিব খানের অ্যাকশনে পা দেওয়া, বলতে গেলে আধুনিক অ্যাকশন। এর আগেও সে অ্যাকশন সিনেমায় কাজ করেছে, বাট বলিউড বা হলিউড লেভেলের যেসব আমরা অ্যাকশন দেখে থাকি সেসবের মতো কিন্তু ছিল না। তবে তুফান সিনেমায় কিন্তু অনেক কোয়ালিটিফুল অ্যাকশন প্লাস সিনেমা বলেন পুরো সব কিছু মিলিয়ে দর্শক একটা অসাধারণ কিছু এক্সপিরিয়েন্স করেছে। লাগে উড়াধুরা ডান্স স্টেপের কথা যদি বলি, সেটাও কিন্তু অনেক ইউনিক ছিল, যেখানে শাকিব খান এবং মিমি চক্রবর্তীকে দারুণভাবে মানিয়েছিল। এই গানটা কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছেছিল এবং মানুষজন এই গানটাকে পছন্দও করেছিল। এরপরে এই সিনেমারই দ্বিতীয় গান ছিল দুষ্টু কোকিল। দুষ্টু কোকিলও আইটেম গান হিসাবে অনেক মানুষজন পছন্দ করেছিল এবং বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বেশি ভিউ পাওয়া গান ছিল। এরপরে তো শাকিব খানের অনেকগুলো সিনেমা এসেছে, বাট ওইরকমভাবে গানগুলো ভাইরাল হয়নি। এরপরে বরবাদ সিনেমাটা আসে, যেখানে এই সিনেমার ডিরেকশন দিয়েছিলেন মেহেদী হাসান হৃদয়। সে এই সিনেমার প্রায় বেশিরভাগ শুটই করেছে ইন্ডিয়ার মুম্বাইতে, খুব রভাবে এবং অ্যান্টি হিরো হিসাবে প্রেজেন্ট করেছে। তো এই সিনেমার একটা আইটেম গান ছিল, সেটা হচ্ছে চাঁদ মামা। চাঁদ মামা গানে শাকিব খানের বিপরীতে পারফর্ম করেছিল নুসরাত জাহান। নুসরাত জাহান কিন্তু ইন্ডিয়ার একজন অ্যাক্ট্রেস। সে এর আগে অনেকগুলো সিনেমা করেছে এবং অনেকগুলো সিনেমাতে আইটেম গান হিসেবে নেচেছে এবং অনেকগুলো আইটেম গানে সে পারফর্ম করেছে। তো এই গানটিও কিন্তু মানুষজনের মনে অনেক দাগ কেটেছে, অনেক জায়গায় এখন এই গানটি শুনতে শোনা যায়। এরপরে আমরা আপকামিং তাণ্ডব সিনেমার লিচুর বাগানে গানটা দেখতে পাই। এটা একটা ফোক ফিউশন সং। তো এরকম গান আমরা দেখেছিলাম কোক স্টুডিওতে, যেখানে প্রীতম হাসান সহ আরও অন্যান্য শিল্পীরা এরকম গান গাইতেন। প্রীতম হাসান কিন্তু এরকম ফোক ফিউশন গানগুলো রিক্রিয়েট করতে পছন্দ করে। সে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের আদলে নতুনভাবে গানটাকে মানুষের কাছে তুলে ধরে। তো এই লিচু বাগানের গানের ক্ষেত্রেও প্রীতম হাসান কিন্তু সেই কাজটাই করেছে। সে আগের গানটাকে খুব সুন্দরভাবে রিক্রিয়েট করেছে এবং এখানেও কিন্তু ইনস্ট্রুমেন্টের ব্যাপারটা খুব ভালোভাবে ব্যবহার করেছে প্রীতম হাসান। এই গানে শুধু সুর আর ইনস্ট্রুমেন্টালি কিন্তু ভালো দিক নয়, শাকিব খান এবং সাবিলা নূরের পারফরমেন্সের কথা যদি বলি, তাদের কেমিস্ট্রি, তাদের ড্যান্স স্টেপ সবকিছু মিলিয়ে একদম খাপে খাপ ছিল। বিশেষ করে সাবিলা নূরের লুক, তাকে খুবই স্নিগ্ধ লাগছিল, তাকে খুবই সুন্দর লাগছিল, কিন্তু তাকেও কিন্তু কিছু ধাপ ছাড়িয়ে গেছে শাকিব খান। তো ওভারঅল তিনটা সিনেমার যে গানগুলো রয়েছে সেটা কিন্তু আসলে নিজেদের দিক দিয়ে সবগুলোই ভালো। লাগে উড়াধুরার কথা যদি বলি, সেটা তার নিজেদের দিক দিয়ে ভালো। আবার চাঁদ মামার কথা যদি বলি, সেটার আলাদা একটা ব্যাপার রয়েছে। ঠিক তেমনই তাণ্ডব সিনেমার এই লিচুর বাগানে গানটারও আলাদা একটা ব্যাপার রয়েছে, আলাদা একটা ফিল রয়েছে। আমার কাছে পার্সোনালি তুফান সিনেমার গানগুলো আসলে কেন যেন বেশি ভালো লাগে। এমন না যে অন্য গানগুলো ভালো লাগে না, তবে তুফান সিনেমার গানগুলো আসলে বেশি ভালো লাগে। তো আপনাদের কোন সিনেমার গান বেশি ভালো লাগে সেটা কমেন্টে জানাতে পারেন। সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।